আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ওপরের হাওয়ারে যদি পশ্চিমে যাও বহিয়ে মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজাতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র আশুরা উপলক্ষে শুহাদায়ে কারবালার স্মরণে এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সৈয়দ আহমেদ বুলবুল স্যার, এই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম মিয়াজি আতা আল্লাহুম্রাহু, আমরা সবাই বলি আমিন। এখানে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ করে গাজীপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং যার আহ্বানে আমরা আসছি সারা বাংলাদেশের, যার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকেন। সারা বাংলা ভ্রমণকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা শাহ বদিউজ্জামান বাহার আতা আল্লাহুম্রাহু এবং অন্যান্য ওলামায়ে কেরাম
এবং এলাকাবাসী সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে এত ওলামায়ে কেরাম আসছেন, সেই জায়গার মধ্যে কিছু সময় পাওয়াটা এটা একটা সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ বলেন। অনেক আলেম ওলামা এখানে আসছেন, সুদূর বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা থেকে অনেক ওলামায়ে কেরাম আসছেন। বিশেষ করে মনিরুজ্জামান চাঁদপুরি যিনি ঢাকা থেকে আসছেন। আর অনেক ওলামায়ে কেরামের আলোচনা আমরা আসার পরে হয়েছে। এখনও অনেক ওলামায়ে কেরাম বাকিও আছেন। একেবারে সামান্য কিছু সময়ের মধ্যে আমি একটু বলতে চাই, এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যেন সবার আলোচনা কবুল করে, বলেন আমিন। আমরা যা আজকে উপস্থিত হয়েছি এখানে, আল্লাহ যেন আমাদের এই উপস্থিতিকে উসিলা করে পরকালে যেন একটি নাজাত উসিলা বানায় দেয়, আমরা বলি আমিন। কেননা কাকে আল্লাহ কোন উসিলায় মাফ করে দিবেন এটা কে জানেন? কখন কোন ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় এটা কেউ জানে না। এখন আমরা এখানে আসছি নবীর মহব্বতে, আহলে বাইতদের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আজকের এই শুহাদায়ে কারবালার যে আলোচনা এবং আশুরা উপলক্ষে যে মিলাদ মাহফিল, এটা একটা আলাদা একটা প্রেম এবং মহব্বত রয়েছে। আহলে বাইতদের মহব্বতে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন এবং যারা যেখান থেকে শুনছেন এবং শুনবেন, আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন, আমরা বলি আমিন। কিয়ামতের দিন যখন মিজানের পাল্লা ওজন করা হবে, এমন হতে পারে ছোট্ট একটা আমল, এই আমলটার উসিলা করে সে নাজাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফামান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহ বলছেন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এখন মিজানের পাল্লাটা ভারী হওয়ার জন্য আপনি সব কাজই করবেন, এমন হতে পারে ছোট্ট একটা আমল দিয়ে আপনার মিজানের পাল্লা ভারী করে দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। দাউদ আলাইহিস সালাম একদিন চিন্তা করলেন, আল্লাহর সাথে কথা বললেন। তিনি তো নবী ছিলেন। বলেন আল্লাহ, আমি তো মিজানটা দেখতে চাই, কেননা মিজানের যে কথা শুনতেছি এটা আমি সচক্ষে দেখতে চাই। যেমন একজন নবী আল্লাহকে দেখতে চাইছিলেন, মুসা আলাইহিস সালাম। তিনি বলছিলেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছি তুমি দেখতে পাবা না, লাং তারানি, আমার দেখা সম্ভব না। কেন? আল্লাহ আমি দেখতে চাই। তা দেখতে যাওয়ার পরে কি হয়েছে? মুসা নবী বেহুশ হয়ে গেছে, সুবহানাল্লাহ। ঠিক দাউদ আলাইহিস সালাম তিনিও আল্লাহকে বললেন আল্লাহ আমি মিজানের পাল্লাটা দেখতে চাই। শুনেছি মিজানের পাল্লা হচ্ছে আরশ আজিমের ডান দিকে হচ্ছে নেকের পাল্লা থাকবে, বাম দিকে থাকবে যে বদগারের যে ওজন করা হবে, এই গুনার পাল্লাটা থাকবে বাম দিকে, মিজানের ডান দিকে হচ্ছে নেকের পাল্লা। এই বিশাল পাল্লাটা একটু দেখতে চাইতে আমার দেখতে মন চাইছে। যখন দাউদ আলাইহিস সালাম মিজান যখন তাকে দেখানো হলো, বিরাট এই পাল্লা দেখে দাউদ আলাইহিস সালাম মুসা নবী যেমন বেহুশ হয়ে গিয়েছিলেন, এমনি ভাবে তিনিও জ্ঞান হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে গেলেন। হুশ আসার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন কি দেখলেন? দেখলাম কি, আমি তো বেহুশ। সুবহানাল্লাহ। দেখলাম না কি? বেহুশ হয়ে গেলে আর দেখার কিছু আছে? আয় আল্লাহ, আমি যা দেখতে পেলাম এত বিরাট মিজানের পাল্লা, এটা কি দিয়ে কি আমল দিয়ে আমরা ভরপুর করব? আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। মিজানের পাল্লা বলতে বোঝানো হয়েছে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সাত আসমান জমিন সহকারে সব কিছু যদি মিজানের পাল্লায় যদি রাখা হয়, তাহলে একটা কবুতরের ডিম রাখলে যেমন দেখা যায় এমন ছোট্ট দেখা যাবে। কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী বললেন কিভাবে এই মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর করে দেওয়া হবে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দাউদ নবী শুনেন, এই মিজানের পাল্লা ভরপুর করার জন্য এত কিছু লাগবে না। এমন হতে পারে আমার কোনো বান্দা যখন একটা খেজুর যদি কাউকে ভালোবেসে মহাব্বত করে যদি দান সদকা করে, একটা খেজুর যদি কেউ খাওয়ায়, আর একটা খেজুর খাওয়ার কারণে যদি মহাব্বত আর ভালোবাসা আল্লাহর থাকে, এই মেহমানদারির উসিলায় অথবা এই সাদকার উসিলায় আমি আল্লাহ এই মিজানের পাল্লাটা ভারী করে দিতে পারি। কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই, এমনও হতে পারে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার দাফন কাফন হয়, তাকে কবরে রাখা হয়। কবরে রাখার পরে বলা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় এক মুষ্টি মাটি যে দিবে, এই জানাজার পরে কবরের মধ্যে এক মুষ্টি মাটি দিলে যেই সওয়াব হবে, আমি আল্লাহ এই সওয়াবটা দিয়া এই বিরাট মিজানের পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দিতে পারি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আজকে এখানে বসেছি, এখানে ওলামায়ে কেরামদের মেহমানদারির আয়োজন হয়েছে, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা হয়েছে, সকল ধরনের আয়োজন হয়েছে। হতে পারে আজকে এই যে আপনার কাছে মনে হতে পারে এত বেশি মানুষ নয়, হাজার হাজার মানুষ দেখেন নাই, সামান্য কিছু মানুষ। আপনি মানুষের সংখ্যা দিয়ে আপনি সওয়াবের চিন্তা করলে হবে না, মানুষের চিন্তা করে কোনো কিছুকে মূল্যায়ন করলে হবে না। এখানে সবচেয়ে বড় মূল্যায়ন হবে আল্লাহ যদি আজকের এই বসাটা কবুল করে নেয়, এটা হতে পারে আমাদের মিজানের পাল্লা ভারী করে দিতে পারেন কি? আর যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ সবচেয়ে দামি জান্নাতটা দিয়ে দিবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ বলেন সে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, এবং তার আপনজনদের কাছে আনন্দ চিত্তে সে ফিরে যাবে। আমার আল্লাহ যার মিজানের পাল্লা ভারী করে দিবেন, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই প্রসঙ্গে দুটো কথা বলি, একেবারে আমার বিদায় আমি নিয়ে যাব। আমার রাব্বুল আলামিন, আমার হতে পারে এমনও হতে পারে যে কোনো ছোট্ট একটা আমল, এখানে আপনি সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, দুরূদ ও সালাম আপনি করেছেন, আল্লাহর প্রশংসা করেছেন, আমার নবীর প্রশংসা এখানে হয়েছে, আহলে বাইতদের প্রশংসা হয়েছে। যদি একটা প্রশংসা যদি আমার আল্লাহ কবুল করে থাকেন, এই উসিলা করে আমার আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দিতে পারে কি পারে না? আজকে আমরা রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবো। আল্লাহ, এখানে কত আলেম ওলামা, কত আল্লাহ আপনার বন্ধুরা এখানে আসছেন, সম্মানিত ওলামায়ে কেরাম আছেন, হাজী সাহেব আছেন, এলাকার যুবক ভাইরা রয়েছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। সেই আসর নামাজ থেকে শুরু করে এই মধ্য রজনী পর্যন্ত এখানে আলোচনা হয়েছে, আরো সামনে আলোচনা হবে। যে কোনো একটি আমলের উসিলা করে আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। সবাই বলেন আমিন। আমার নবীজি সেজন্য বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, এটা দ্বারাও তার মিজানের পাল্লা ভারী হয়ে যেতে পারে। কেউ যদি আল্লাহু আকবার বলে, এটাও যদি আল্লাহ কবুল করে থাকে, এটা দিয়ে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দ দিয়েও আমার আল্লাহ মিজানের পাল্লাটা ভারী করে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। সেজন্য আমরা যখনই সুযোগ পাইব তখনই আমরা মেহমানদারি করব, যখনই সুযোগ পাইব তখনই আমরা একটু সাদকা করব, ছোট হোক আর বড় হোক, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এমনও হতে পারে নবীজি বলেছেন, আপনি যে এই যে এখানে গাছ গাছরা দেখছেন, আপনি ভালোবাসা মহাব্বত কইরা মানুষের জন্য রাস্তার পাশে একটা গাছ লাগাই গিয়েছেন, এটার কারণে আমার আল্লাহ আপনার মিজানের পাল্লা ভারী করে দিয়ে আল্লাহ দামি জান্নাতটা দিয়ে দিতে পারে। কোন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা ভালো কাজের সাথে সাথে সামাজিক যে উন্নয়নমূলক কাজ আছে, এই কাজগুলিও যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আজকে আমাদের এই আশুরার মাহফিল থেকে এতটুকু শিক্ষা কমপক্ষে যেন নিতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।